আজকে রান্নায় নতুন একটা রেসিপি আছে, শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। মিষ্টি কুমড়া ভর্তা করব, তাই এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ, রসুন, হলুদের গুঁড়ো, পরিমাণে পানি দিতে হবে একটু সিদ্ধ করার জন্য। আমি দিয়ে দিলাম, প্রথমে হাই ভোল্টেজে দিব, 1400 দিয়েছি, এরপরে হচ্ছে ভোল্টেজটা আমি কমিয়ে দেব। আজকে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে আলুর ডাল রান্না করব। ডিম আছে মাছগুলোর ভিতরে। মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মিষ্টি কুমড়া ভর্তা আর পাট শাক ভাজি খেতে সেই মজা। বিড়াল বিড়াল ঘুরতেছে মাছ দেখে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, পরিমাণ 5 মশলা গুঁড়ো, এবার দিয়ে দেব ধনিয়া পাতা। হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে ডাল রান্না শেষ। নতুন একটা রেসিপি, এই যে এগুলা কি বলেন দেখি, বলতে পারেন কি না? তুমি বলতে পারবা? বলো দেখি। এটা মাছের তেল। হয়ে গেল আমার বেগুন ভাজি। আজকে কুমড়ার চপ বানাবো। বিসমিল্লাহ। হয়ে গেল কুমড়ার চপ, আলুর চপ। হয়ে গেল আমার কুমড়ার চপ আর আলুর চপ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি আগে তরকারিগুলোই কিন্তু রান্না করে নিয়েছি, আর গরম গরম এখন চপগুলো ভেজে নিচ্ছে খাওয়ার জন্য। এখন পেঁয়াজও ভাজতেছি বেশি করে পেঁয়াজ দিয়ে। তো আজকের আয়োজন আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।